ইলিশ ও সবজির বাজারের খবর জানাতে চাঁদপুর ও ফরিদপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই ইলিশ বাজারের খবর জানাতে চাঁদপুর থেকে যোগ দিচ্ছেন ইমরান হোসেন শোভন। শোভন, এখন চলছে ইলিশের ভর মৌসুম। শেষ মুহূর্তে ইলিশ কেনাবেচা নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন জেলে এবং ব্যবসায়ীরা। তারা বলছেন যেহেতু জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 3টি মাস ইলিশের ভর মৌসুম, আর এই সেপ্টেম্বরটা হচ্ছে ইলিশের শেষ সময়টা। এই সময় ইলিশের প্রচুর আমদানি হয়ে থাকে, যার কারণে তাদের ব্যস্ততা বেড়েছে। এখানে যারা কর্মরত হয়েছেন তারা জানিয়েছেন এখানে প্রতিদিন করে 500 থেকে 700 মণ ইলিশ সরবরাহ হয়ে থাকে। তবে ইলিশের এখন যে পরিমাণ আমদানি হচ্ছে তা পর্যাপ্ত নয় এবং তাদের ব্যবসায়ী এবং জেলেরা সন্তুষ্ট নয় বলে তারা জানিয়েছেন, যার প্রভাব পড়েছে এর দামে। সাধারণ ক্রেতারা বলছেন ইলিশের সরবরাহ মোটামুটি থাকলেও দামটা নিয়ে তারা বেশ হতাশা ব্যক্ত করেছেন। তারা বলছে বর্তমান দেশে যে পরিবর্তন হয়েছে, সরকারের যে পরিবর্তন হয়েছে এবং পার্শ্ববর্তী দেশ ভারতে ইলিশ রপ্তানি বন্ধ রয়েছে, সেটার কোনো ধরনের প্রভাব তারা দেখতে পাচ্ছে না। আমি যদি আজকে ইলিশের দর দামটা জানাই, সেটি হচ্ছে 1100 থেকে 1200 গ্রাম ওজনের যে ইলিশটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে 1650 থেকে 1750 টাকা। এছাড়া 800-900 গ্রামের যে ইলিশটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে 1350 থেকে 1450 টাকা দরে। এছাড়া 1.5 কেজি ওজনের যে ইলিশটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে 1900 থেকে 2100 টাকা দরে। ব্যবসায়ীরা বলছেন বিগত সময়ে এখানে পর্যাপ্ত পরিমাণ ইলিশের সরবরাহ থাকলেও কিন্তু এই বছরটি তেমনটি লক্ষ্য করা যায় না, যার কারণে ক্রেতাদের উচ্চমূল্যে ইলিশ কিনতে হচ্ছে। এই ছিল চাঁদপুর থেকে সর্বশেষ খবর। দর্শক, এবার সবজি বাজারের খবর জানতে চলে যাচ্ছি ফরিদপুরে সহকর্মী হাসানুজ্জামানের কাছে। হাসান, ফরিদপুর অঞ্চলের সবজির বাজার এই মুহূর্তে আমরা যেটি ঘুরে দেখেছি, ফরিদপুর শহরের বিভিন্ন বাজার এবং আশেপাশে গ্রামে গঞ্জে খোঁজ খবর নিয়ে যেটি জানতে পেরেছি যে সবজির বাজার মূলত স্থিতিশীল রয়েছে। সারা দেশে বন্যা, দুর্যোগ, বিভিন্ন কারণে সবজির দাম অস্থির হলেও এই অঞ্চলে বন্যা না থাকায় এবং পর্যাপ্ত সবজি উৎপাদন হয় এখানে কিন্তু আমরা যেটি ঘুরে দেখলাম যে কিছুটা নাগালের মধ্যে রয়েছে ক্রেতাদের। আমরা যদি উদাহরণ দিয়ে বলি যে আলু এবং কাঁচামরিচ, এই আলু 55 থেকে 60 টাকা, আলু এবং কাঁচামরিচ 150 টাকা, এই দুটি ছাড়া অন্য সবজিগুলো কিছুটা নাগালে রয়েছে। উচ্ছে 60 টাকা রয়েছে। তাছাড়া যদি বলি পেঁপে, ঝিঙা, পটল এবং অন্যান্য যে সবজিগুলো যেগুলো নিত্যদিন আমাদের প্রয়োজন হয় সেগুলো কিন্তু 40 থেকে 50 টাকার মধ্যেই রয়েছে। কুমড়োর কেজি 40 টাকা। এবং বাজারে যেটি লক্ষ্য করা গেছে যে শীতকালীন কিছু সবজি আগাম বাজারে চলে এসেছে, যেমন ফুলকপি এবং বাঁধাকপি। ফুলকপি 50 টাকা এবং ফুলকপি 70 টাকা এবং বাঁধাকপি 50 টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে এবং উৎসাহ নিয়ে অনেকে কিনছেন নতুন সবজি হিসাবে। এবং আমরা অন্যান্য সবজির মানে বাজারগুলোতেও দেখেছি যে যেভাবে মানুষ আশঙ্কা করেছিল যে সবজির দাম নাগালের বাইরে চলে যাবে, সেটি না হওয়াতে স্বস্তি রয়েছে ক্রেতাদের মধ্যে এবং তারা কিছুটা স্বস্তি নিয়ে তারা বাজার করছেন এবং পর্যাপ্ত সবজি আমরা কিনতেও লক্ষ্য করেছি ক্রেতাদের। বিক্রেতারাও বলছেন যে উৎপাদন বেশি থাকায় এবং সরবরাহ পর্যাপ্ত থাকায় এই মুহূর্তে তাদের সবজির বাজারে অস্থিরতা তৈরি হয়নি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো।